কালীতলায় যাবি না বামা? এখন এই বেলায় কালীতলায় গেলে মা খুব বকবে। ওই বেলায় যাবো খন, আজ এখানেই খেলি। এই নে ফুল, বেলপাতা। আজ তুই বড় মার পুজো কর, আমি বসে বসে দেখি। আমি মায়ের পুজো করব? হ্যাঁ, কেন পারবি না? আমি যে মন্ত্র জানি না। দূর বোকা, বড় মার পুজো করতে গেলে মন্ত্র পড়ার দরকার হয় নাকি? দরকার হয় না, কিন্তু মন্দিরে যে পুরুত মশাইরা জোরে জোরে মন্ত্র পড়ে পুজো করে, কখনো আবার ঘন্টা বাজায়, আবার কখনো ফুল নিয়ে এমনি এমনি করে, কত কিছু করে মায়ের পুজো করে। কত সব ছাড়া পুজো হয় নাকি? পুরোহিত মশাইরা কেমন করে মায়ের পুজো করে তা আমি জানি না, তবে আমি আমার মতন করে পুরো করি। কেমন করে পুজো করিস তুই? প্রথমে বড় মাকে মন দিয়ে ডাকি, তারপর বড় মার পায়ে ফুল দিই, তারপর বড় মাকে বাতাসা খাইয়ে দিই, তারপর বড় মার সাথে আমিও খাই। একবার বড় মাকে খাওয়াই, একবার আমি খাই, ব্যাস। কিরে, অমন ড্যাব ড্যাব করে আমার দিকে কি দেখছিস? আমার কথা বিশ্বাস হলো না বুঝি? এমনি করে পুজো করিস তুই? হ্যাঁ, এখন তুই পুজো কর দেখিনি। এই শোনো, রানীমাকে আর দেখতে হবে না, বরং রানীমা মন্দিরের কোন দিকে নজর দিচ্ছেন সেটা ভালো করে খেয়াল করবে, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সব গন্ডগোল। হ্যাঁ, রানীমার চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু আমি তোমার অবস্থা একেবারে করে দেবো। আপনি কিচ্ছু ভাববেন না নায়েব মশাই, আমি সমস্ত ব্যবস্থা একদম পরিপাটি করে রেখেছি। যাও যাও যাও, নিশ্চিন্ত হলাম। এই তোমাদের কি ব্যাপার বুঝতে পারছেন না? এরা সব দর্শনার্থী। নায়েব মশাই, রানীমা কখন আসছেন? আর কখন আসছেন কি, এসে পড়লেন বলে। যাও ভেতরে ব্যবস্থা থাকো, যাও 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 যাও। ওই তো জয় রানীমার জয়। আসুন আসুন। কতদিন বাদে তারাপীঠে এলাম, আমার যে কি ভালো লাগছে। সে তো ভালো লাগবেই রানীমা। রানীমা, তাহলে পুজোটা দিয়ে দিন। সে তো দেবই। মন্দিরের এরকম অবস্থা কেন? অনেকদিন কুলি করানো হয়নি বুঝি? না, হ্যাঁ মানে কুলি করানো হয়েছিল, কিন্তু মন্দিরের বাইরেটা কুলি করানো হয়েছিল। ওই বর্ষায় সব ধুয়ে মুছে গেল। কলি ধুয়ে গেল? হ্যাঁ, মানে কি করে যে হলো আমি না নিজেও বুঝতে পারলাম না, সব হয়ে গেল। আমি বুঝেছি, চলুন পুজোটা করে নি। নে বড় মার পায়ে ফুল দে। বল। তুই তো বড় মা বলিস, আমি তারা মা বলবো? যা হোক একটা বল না। বড় মাকে ভালোবেসে কিছু বললে বড় মা রাগ করবেই না। জয় মা তারা। ও কি জানি তাই? ও কি করছিস তুই? মায়ের পুজো করছি। পুজো করছিস? কে বলেছে তোকে পুজো করতে? আমি বলেছি। কেন মা, কি হয়েছে? নিতাই, ওর এখন মাতৃদশা চলছে মামা। নিতাই, এই সময় ঠাকুর ছুতে নেই বাবা, পুজো করতে নেই। এই সময় পুজো করলে কি হয় মা? কি আবার হবে? পুজো করতে নেই বলেছি যখন, তখন পুজো করতে নেই। এই সময় পুজো করলে মা রাগ করেন। হলো? বড় মা রাগ করেন? হ্যাঁ তাই।
নিতাই, বাবা অনেক বেলা হয়ে গেছে, এবার তুই ঘরে যা। এতক্ষণে নিশ্চয়ই তোর ঘরের লোক তোকে খুঁজতে বেরিয়েছে। আর দেরি করিস না বাবা, ঘরে যা। আচ্ছা যাই রে বাবা। ও বেলায় কালী তলায়, মনে থাকে যেন। প্রণাম রানীমা। কেমন আছেন আপনি? তারামায়ের কৃপায় আর আপনাদের কল্যাণে ভালোই আছি। আপনি মাকে দর্শন করুন, আমি ততক্ষণে পুজোটা সেরে নিই। এখানে সবাই ভালোই আছে, কেউ খারাপ নেই। আমি কাউকে খারাপ থাকতেই দেবো না। জানি আপনি যে আপনার দায়িত্ব কতটা নিষ্ঠাভাবে পালন করেন তা আমার জানা আছে। আপনি যে আমাকে বুঝতে পেরেছেন এটা ভেবেই মনে আমি শান্তি পাচ্ছি। আপনি এখানকার নায়েব, খুবই বড় দায়িত্ব আপনার উপর। আপনার মন শান্ত থাকাই উচিত। ঠিক বুঝলাম না। জগতের কল্যাণ করো মা, সবাইকে ভালো রাখো। আপনি আমার সঙ্গে একবার দেখা করবেন নায়েব মশাই। আগে হ্যাঁ রে বাবা, রোজ রোজ কালীতলায় তোরা দুটিতে কি করিস রে? অনেক কিছু, গল্প করি, পেয়ারা খাই, গরু চড়ানো দেখি। আর নিতাই যখন থাকে না তখন তখন কি? তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশের দিকে তাকিয়ে তুই কি দেখিস মামা? কিচ্ছু দেখতে পাই না তো, শুধু তারা দেখি। দিনের বেলা তুই আকাশের তারা দেখিস? হ্যাঁ জানো মা, ওখানে যারা গরু চড়ায় তারা আমাকে দেখে হাসে। আর কি বলে জানো? কি বলে? বলে আমি নাকি খ্যাপা। আচ্ছা মা, সত্যি কি আমি খ্যাপা? ছি বাবা, তুই কেন খ্যাপা হতে যাবি? লোকে যা বলে সব মিথ্যে বলে বাবা। আসলে ওদেরও কোনো দোষ নেই মা। আমার যা ভালো লাগে, যা ইচ্ছে হয় তা হয়তো ওরা বুঝতেই পারে না, আর আমিও কিছু বলতে পারি না। কাল থেকে তুই আর কালীতলা যাস না বাবা। লোকে তোকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে। কি দরকার বাবা ওখানে গিয়ে? যাস না। ওরা হাসে হাসুক মা, আমার তাতে কি? তবে কালীতলায় যেতে আমাকে বারণ করো না। ওখানে না গেলে আমার যে খুব কষ্ট হবে। সে তোর মা তোকে বারণ করবে না। ও তুমি এসে গেছো? বলা নেই কওয়া নেই, সাত সকালে তুমি কোথায় গিয়েছিলে? তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাকে আর বলতে পারিনি। মুলুটি গিয়েছিলাম জমিদার মশাইয়ের সাথে দেখা করতে। ও বাবা, যা বাবা, পুকুর ঘাটে গিয়ে স্নান করে আয়। তোর বাবা এসে গেছে, তুই এলেই একসাথে তোদের দুজনকে খেতে দিয়ে দেবো। যা। আচ্ছা মা। কি ব্যাপার বলুন তো জামাইবাবু, হঠাৎ খাজনার খাতাপত্র, তারপর ওই মন্দিরের হিসেবপত্রের খাতাপত্র এসব আমাকে দিয়ে শুধু মধু বয়ান আনেন কেন? বয়ান আনলাম কি সাধে? আমার ছাতার আশ্রয়ে নিজের নাম গোপন করে দিব্যি তো শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছিস।
হ্যাঁ, এদিকে আমার অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ বাবু, আপনি কিন্তু সবকিছু নিয়ে একটু বেশি মাত্রায় চিন্তা ভাবনা করেন। চিন্তা করবো না, রানীমা এখন তারাপীঠে, একটু এদিক সেদিক হলে কিন্তু একেবারে জাতা গলে ফেসে যাব। বাবু, রানীমাকে কিছু আঁচ করতে পেরেছেন? হারান, আমার আগুনে যারা পড়ে, আজ কেন, পড়বার সময় তাদের গায়ে তাপও লাগে না। কিন্তু রানীমা একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন। মন্দিরের এরকম অবস্থা কেন? অনেকদিন কুলি করানো হয়নি বুঝি? এখন বুঝতে পারছি যে নাটোর থেকে তিনি এখানে শুধু পুজো দিতে আসেননি, তার এখানে আসার অনেকগুলি কারণ রয়েছে। You Ananta Babu, why did you fail to convince him? গোপালকে রাজি করাইতে পারো নাই কেন? আমি চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। What? আবার তুমি স্টপ, আই স্টার্ট। গোপাল বলছে সাহেব যে ও মানে হি ট্রাই, মানে মাইন্ড গিভ করে, মানে খুব মন দিয়ে ও ট্রাই করেছিল সাহেব। কিন্তু কিন্তু ওই গোপাল হঠাৎ এমন অ্যাংরি হয়ে গেল যে ওর ওই নেক পুশ করে, মানে গলাটা এইভাবে টিপে ধরে ওকে গুড ওয়ার্ল্ড থেকেই একেবারে পুশ করে দিয়েছিল সাহেব। I don't want to hear anything. আমি কিছু শুনতে চাই না। গোপাল will be Christian. গোপাল খ্রিস্টান হইবে। And you, Ben Babu, you gave me word তুমি গোপালকে খ্রিস্টান বানাইবে। Yes, সাহেব, সে রাইট। I gave word, গোপালকে I make Christian. সেই জন্য তো আই অনন্তকে সেন্ড করেছিলাম সাহেব। কিন্তু কিন্তু আমার হোল ফেট সাহেব, মানে ফুটো ভাগ্য, নো সাকসেস, লাইফ শুধু ড্রপিং আর ড্রপিং। 1 minute. I'm coming. কি গো, এভাবে বসে বসে তুমি কি চিন্তা করছো? কুয়োর পাড়ে বসে বসে চিন্তা করো না গো, আমার ভীষণ ভয় করে যদি পিছলে পড়ে। না রে, পিছলব না, অত সহজে আমি পিছলে পড়ি না, তাই তো আমার শরীরটাও ঝুঁকে পড়ে না। কিন্তু একবার যদি ভাগ্যটা পিছলে যায়, তাহলে তার সাথে শরীর, মনটাও ঝুঁকে পড়ে। তুমি নামো তো, আগে আগে শিগগির নামো, নামো তুমি। আচ্ছা, তুমি কি চিন্তা করছো গো? ভাসুর ঠাকুর মানে আমার বাবাকে তুমি তো সব বলেছ, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না রে, সভ্যদাদা কোনো ব্যবস্থাই করতে পারেননি। পারেননি? মা তারার কাছে কি অপরাধ করেছি কে জানে, যার জন্য এত শাস্তি দিচ্ছেন আমায়। নারায়ণ যখন তোমাকে বলেই গেছে যে ফিরতে দেরি হবে, তো সেই কথাটা তুমি আমাকে জানানি কেন? আমার ছেলের ব্যাপারটা তো আমাকে জানতে হবে নাকি? সেই কথাটা আপনি আপনার ছেলেকে বলবেন মা, আমাকে নয়। কেন?
তোমাকে বললে কি হবে? তোমাকে আমি যা জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে, ব্যাস। আমাকে এই ঘরে নিয়ে আসার আগে আপনি কি আমার বাবা মাকে এই কথা জানিয়ে দিয়েছিলেন না? এই কথা কাউকে জানাতে হয় না মা, এ সকলেই জানে। শ্বশুর ঘরে গিয়ে শ্বশুর শাশুড়িকে গণ্যমান্য করতে হয়। তোমরা কি শুরু করেছো? না না, বৌমাকে বলতেই হবে। ওর বাবা মা জানলেই বা কি হতো? জানলে বাবা মা চিন্তা করতেন এই ঘরে পাঠাবেন কি না। কি এত বড় কথাটা তুমি বলতে পারলে? তাহলে শোনো বৌমা, তুমি যে ঘরে বউ হয়ে এসেছো এই তোমার অনেক ভাগ্যি। কি হচ্ছে নাকি? সেরকম কিছু হচ্ছে না বাবা, আমি শুধু মায়ের কিছু কথা উত্তর দিচ্ছি। শুনুন মা, আমি মানি আমার বড় ভাগ্যি এ ঘরের বউ হয়ে এসেছি। তবে এমনও তো হতে পারে আপনাদেরও অনেক ভাগ্যি আমার মতো মেয়েকে আপনার ঘরের বউ করে আনতে পেরেছেন। বড্ড ট্যাকটাকি কথা হয়েছে, তাই না? ফিরুক ফিরুক নারায়ণ ঘরে, তাকে বলবো তুই ঘরে না থাকলে তোর বউয়ের মুখ ফোটে। ফোটে বললে কম বলা হবে, বলা উচিত মুখ ছোটে। তোমারও দেখছি সভ্যতা বভ্যতা সব গেছে। তোমাকে সভ্য হতে গেলে 10টা মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়। তুমি তো একদিন ঘরে বসেই থাকো। আমি তো ঘরে বসে থাকি না মা, ঘরের কাজগুলো তো আমাকেই করতে হয়। তাছাড়া কারোর ঘরে গেলে আপনার এমন সুখ্যাতি করে যে আমার বড় লজ্জা করে। আচ্ছা, বলি কি এমন কথা বলে আমার সম্পর্কে যাতে তোমার লজ্জা করে? ওই যে বললাম সুখ্যাতি। অনেকেই বলেছে তোমার শাশুড়ির মতো মানুষ হয় না, কারোর ব্যাপারে নাক গলায় না, কারোর কষ্ট সহ্য করতে পারে না বলে তাই সেখানে যায় না, কারোর মনে কোনো কষ্ট দেয় না। দিনরাত নিজের বাড়ির লোকের সুখ্যাতি শুনতে কার না লজ্জা করে বলুন মা? তুমি কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি বৌমা। বাসন্তী, এই বাসন্তী, বাসন্তী, উঠে পড়। কি হয়েছে? কি হলো? পোটলা বাজছে যে? চল, আমাদের চলে যেতে হবে। অবাক হয়ে তাকিয়ে আছিস যে? ভুলে গেলি কালই যে মহাজনের পয়সার শোধ দেওয়ার শেষ দিন, অথচ আমি তো
একটা পয়সাও জোগাড় করতে পারলাম না। আজ রাত পোহালি কাল সকালে মহাজন লোক লস্কর নিয়ে আমাদের ঘরে আসবে। সমস্ত গায়ের লোকেদের সামনে আমাদের ঘর থেকে বার করে দেবে। আমি পারবো না, আমি পারবো না। শরীরে প্রাণ থাকতে আমি মান খোয়াতে পারবো না, সত্যি আমি পারবো না। কিন্তু তাহলে কাল সকালে মহাজন আসবার আগে আমাদের এই ঘর ছেড়ে চলে যেতে হবে। কি বললে? আমাদের আমাদের ঘর ছেড়ে চলে যেতে হবে? বড় মা, আমার কথা শুনতে পাচ্ছ বড় মা? ওরা ওরা যে কাল ঘর ছেড়ে চলে যাবে, মহাজন কাল এসে ওদের ঘর কেড়ে নেবে বড় মা। বড় গরিব মানুষ ওরা, ঘর না থাকলে ওরা কোথায় যাবে বলো? ওদের খুব কষ্ট হবে বড় মা, খুব কষ্ট। ওরা তোমাকে এত করে ডাকলো, তবু তুমি কেন ওদের ডাকে সাড়া দিলে না বড় মা? আর মায়া করে কি করবি? কি লাভ? কোনো লাভ নেই। কাল থেকে এই ঘরটা আর আমাদের থাকবে না। আমরা মহাজনের হাতে পায়ে ধরে আর একটু সময় চেয়ে নিতে পারি না গো? আমাদের এই ঘরটাকে পারি না বাঁচাতে? কি করে বাঁচাবো? বলো না বড় মা, বলো। আমার যে ওদের জন্য খুব কষ্ট হয় বড় মা। তুমি ওদের এভাবে চলে যেতে দিও না, কিছু একটা করো, কিছু একটা করো বড় মা, কিছু একটা করো। ওদের তুমি এভাবে চলে যেতে দিও না বড় মা, ওদের তুমি এভাবে ঘর ছেড়ে চলে যেতে দিও না। কিছু একটা করো বড় মা, কিছু একটা করো। বড় মা, কিছু একটা করে ওদের বাঁচিয়ে দাও। বড় মা, কিছু একটা করো বড় মা, কিছু একটা করো। বামা, असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा তুমি सद्गमया চিনতে পারছো না আমায়? तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया হ্যাঁ, মনে পড়েছে। আমি বড় মার পুজো করছিলাম,
তুমি আমায় পুজোর ফুল এনে দিয়েছিলে। তুমি কাঁদছো? আমার খুব কষ্ট হচ্ছিল, তাই বড় মাকে ডাকছিলাম। কাঁদে না, তুমি এভাবে কাঁদলে তোমার বড় মাও হয়তো দুঃখ পায়, কষ্ট পায়। এভাবে কাঁদতে নেই। এসো না, বসি। তুমিও তো আমার মতো ছোট, তা এত রাতে একলা একলা পথে বেরোতে তোমার ভয় করে না? না, আমার ভয় করে না, কিন্তু তুমি এত রাতে এখানে এলে কেন? গায়ের সবাই তো ঘুমিয়ে পড়েছে। না, সবাই ঘুমোয়নি। দুটো মানুষ এখনো জেগে আছে। মহাজনের হাত তো তুই চিনিস না বাসন্তী? আমি চিনি। মহাজন শুধু চেনে সুদ আর পয়সা। তুই বলছিস মহাজনের হাতে পায়ে ধরে আরো 2 দিন সময় চেয়ে নিতে? সময় সে তো অনেক দূরের কথা। কাল এ ঘরে আর সে আমাদের থাকতে দেবে না। আমাদের এই ঘরটা নিয়ে মহাজন কি করবে গো? কি ছেলে মানুষের মতো কথা বলছিস? কি করবে আমি কি করে জানবো? হয়তো হয়তো ভেঙে ফেলবে। ভেঙে ফেলবে? আমাদের ঘর ভেঙে ফেলবে? এই ঘরের দিকে আর তাকাস না রে। যত মায়া বাড়াবি তত কষ্ট বাড়বে। এখন আমাদের এই পথই সব। পথের নুড়ি পাথর আর মাথার উপর খোলা আকাশ, সব এই সব। চল চল বাসন্তী। না, আমি যাব না। আমার ঘর ছেড়ে আমি কিছুতেই যাব না। বাসন্তী, না, যাব না। চল। অনেক কষ্টে ঘর আমি তুলেছি। রোজ গোবর আর মাটি দিয়ে ঘরের প্রতিটা দেওয়াল আমি লেপেছি, আলপনা দিয়েছি, তুলসী তলার প্রদীপ জ্বেলেছি। এই ঘর আমার কাছে মন্দিরের থেকেও দামি। এই ঘর ছেড়ে আমি যেতে পারবো না। খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে। তুমিও বুঝি তাদের জন্য কষ্ট পাচ্ছ? হ্যাঁ গো, ওরা যে ঘর ছেড়ে চলে যাবে, কাল মহাজন এসে ওদের ঘর কেড়ে নেবে। তুমি যাদের কথা বলছো তাদের মধ্যে একজন নিশ্চয়ই কাউকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে।
তাই হয়তো ওদের এই অবস্থা। কে কাকে কষ্ট দিয়েছে? ওই যে গোপাল নামে লোকটা, ওই লোকটা তোমার বন্ধু অনাথকে খুব মেরেছিল, খুব কষ্ট দিয়েছিল। আমার বন্ধুকে অনেকে কষ্ট দেয় না জেনে। আমার বন্ধুকে ওরা বুঝতেই পারে না কত ভালো আমার বন্ধু। কাঁদিস না রে বাসন্তী, তুই কি ভাবিস আমার বুকটা পাথরের? কষ্ট হয় না আমার, কষ্ট হয় না, কিন্তু কি করব আমি, কি করব? সবচেয়ে শেষ হয়ে গেল, সবচেয়ে শেষ হয়ে গেল, সবচেয়ে শেষ হয়ে গেল। মা তারা কি করলো? মা তারা সহায় হলো আমাদের? আকাশ পুড়ে মাটি পুড়ে পয়সা এলো? এলো না, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আচ্ছা, বড় মা কি গোপাল কাকাকে মাফ করবে? কি জানি, তবে ও এখন অনাথকে ভালোবাসে, ও নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি এখন ঘরে যাও বামা, চুপি চুপি মায়ের পাশ থেকে উঠে এসেছো। তোমার মার ঘুম ভেঙে গেলে তোমাকে পাশে না দেখতে পেলে বড় ভাবনায় পড়ে যাবে। আমি চুপি চুপি গিয়ে মায়ের পাশে শুয়ে পড়বো, মা কিচ্ছু বুঝতেই পারবে না। কিন্তু ওরা, ওদের ঘর চলে গেলে ওরা থাকবে কার কাছে? এখন মেলায় রাত হয়েছে, গায়ের সবাই ঘুমিয়ে পড়েছে। এই বেলা আমাদের বেরিয়ে পড়তে হবে, নইলে মান থাকবে না রে। চল। কোথায় যাব? জানি না, জানি না। যতক্ষণ পথ থাকবে চলবো, তারপর তারপর ওই জানি না রে, ওই জানি না। ওদের জন্য তোমার খুব কষ্ট হয়, তাই না? কিন্তু তোমার কষ্ট হলে যে আমারও খুব কষ্ট হয় বামা। আমার জন্য না হয় তোমার কষ্ট হয়, কিন্তু ওরা, ওদের দুঃখে ওদের চোখের জল কে মুছিয়ে দেবে বলো তো? বাসন্তী, কে? কি রে, আমাকে চিনতে পারছিস না? কি গো গোপাল, এরকম অবাক হয়ে তাকিয়ে রইলে যে? তুমি আমাকে চিনতে পারছো না? আপনি? আমি পরেশ, পরেশ দাদা। পরেশ দাদা? পরেশ দাদা তুমি? যাক বাবা, বাঁচালি। তাহলে চিনতে পেরেছিস তোর মামাতো দাদাকে? হ্যাঁ, এই দেখুন, চিনতে পারবো না কেন? আসলে অন্ধকারে ঠিক ঠাউর করতে পারিনি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে তোমাদের বের পর তোমাদের সাথে তো আমার দেখাই হয়নি।
তা আমি ভাবলাম আমার চাঁদ মুখখানা বুঝি তোমরা ভুলেই গিয়েছো। না না দাদা, এ কি বলছো? ভুলে যাব কেন? কিন্তু আপনি এত রাতে, পরিবারের সবাই ভালো আছে তো? না না, পরিবারের সকলে সবাই খুব ভালো আছে। আসলে আমি এসেছি অন্য একটা জরুরি দরকারে। জরুরি দরকার? মালতী দাদা, মালতী কেমন আছে? এই দেখো, এই দেখো, জরুরি কথা শুনেই অমনি বোনের জন্য মনটা ছটফট করে উঠলো, তাই তো? আরে বাবা, মালতী খুব ভালো আছে। আমি এসেছি অন্য একটা দরকারে। কিন্তু এত রাতে তোমরা ঘর ছেড়ে এখানে কি করছো? কি করছি? কিছু না তো, ঘরে খুব গরম লাগছিল তো, তাই দাওয়া একটু, এমনি আর কি। এমনি? কিন্তু গোপাল, তোমার কাছে কাপড়ের পোঁটলাটা কেন? এত রাতে তোমরা কোথাও যাচ্ছিলে নাকি? না না, কোথায় কোথায় আর যাব? আপনি আজ রাতে থেকে যাচ্ছেন তো? না গো, থেকে যাওয়ার মতো সময় আমার হাতে নেই। আমার এক্ষুনি ফিরে যেতে হবে। এই রাত দুপুরে ফিরে যাবেন আপনি একা একা? তাতে কি, মা তারার নাম করতে করতে চলে এসেছি, আবার মা তারার নাম করতে করতেই চলে যাব। তাছাড়া নৌকোর মাঝিকে অপেক্ষা করতে বলে এসেছি, না গেলে সে বেচারার উপর ভীষণ অবিচার করা হবে। কিন্তু দাদা, এমন কি দরকার যে এতটা পথ তুমি পাড়ি দিয়ে ছুটে এলে গো আমার কাছে? সে এক বিরাট দায়িত্ব রে। নে, নিয়ে এটা নে, আমাকে দায়িত্ব থেকে মুক্তি দে। উফ, এবার একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কি এটা? কি দাদা, এত টাকা? সব তোর। আর এই টাকা দিতেই তো তোর কাছে আসা। কিন্তু এত টাকা বাসন্তীর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। আসলে বাসন্তীর মায়ের বেশ কিছু জমি ওখানকার জমিদার মশাই অধিগ্রহণ করে রেখেছিলেন। তো সেদিন হঠাৎ টাকা পাঠিয়ে আমাকে বললেন যে এগুলো হচ্ছে ওই জমির দাম। আমি তো অবাক হয়ে গেলাম। আরে এত টাকা, তাও আবার সেই কেড়ে নেওয়া জমির দাম। তাই ভাবলাম পিসির জমির দাম তো, এ তো ওই বাসন্তী আর মালতীরই প্রাপ্য। তাই টাকা দিতে তোর কাছে এলাম। ওতে মালতীর ভাগটাও আছে। তুই তো বড় বোন, তাই তোর হাতেই দিলাম। কি রে, গুনে দেখ, নগদ 70 টাকা আছে ওখানে। এ দেখ, এ দেখ, জমিদার মশাই কাগজে লিখে দিয়েছেন জমির ওই দামই পেয়েছে। দোহাই দাদা, ওসব কাগজপত্র দেখিয়ে আমাকে আর লজ্জা দিও না। এত পথ পেরিয়ে কত কষ্ট করে বুকে করে বয়ে এনেছো বোনের জন্য টাকাটা। আমি কি তোমায় অবিশ্বাস করব বলো? শুধু আমার একটাই কথা দাদা, আজকে রাতটুকু থেকে যাও। না রে, তোকে বললাম না মাঝিকে অপেক্ষা করিয়ে রেখে এসেছি। আমাকে যেতেই হবে রে। অন্য আরেকদিন আসবো, মেলা কাজ পড়ে আছে ওখানে।
তবে তোরা যদি আমার একটা কথা রাখিস তাহলে চিন্তা মুক্ত হই। কি কথা বলুন না, আমরা আমরা নিশ্চয়ই রাখবো। দাদা, তুমি যে আমাদের কত বড় উপকার করেছো। এসব কিছু নয় রে, কিন্তু কিন্তু মালতীকে এবার তুই যদি তোর কাছে এনে রাখিস তাহলে খুব ভালো হয় রে। মা মরা মেয়েটা। মালতীকে নিয়ে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না দাদা? না রে, তুই আমাকে ভুল বুঝিস না রে বাসন্তী। তুই তো জানিস আমার পরিবারটা তো কম বড় নয়। আমি সামান্য মানুষ। আমার সামর্থ্য কতটুকু বল? তাই বলছিলাম, শোনা, এক্ষুনি তোকে মালতীকে নিয়ে ভাবতে হবে না, ও ভালোই আছে। তুই ভালো থাকিস, হ্যাঁ, সুখে থাকিস। আমি জানি দাদা, তোমার সংসারে অভাব আছে, কিন্তু সে কথা তুমি মুখ ফুটে বলতে চাও না। সত্যি কত সৎ মানুষ তোর এই দাদা। না, এই টাকাটা রাখো। এই টাকাগুলো দিয়ে কালী মহাজনের কাছ থেকে আমাদের জমি ঘর সব ছাড়িয়ে নিয়ে এসো। বাসন্তী, তোর সব টাকা তুই আমায় দিয়ে দিলি? হ্যাঁ, দিলাম। আমার যা আছে সবই তো তোমার, কিন্তু টাকাটা এলো কোথা থেকে? মাটি ফুঁড়ে না আকাশ ফুঁড়ে?